আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব এসকেএস ফাউন্ডেশনের একটা এনজিও নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না। তো দেখেন, আপনাদের অনেকের কিন্তু সরকারি চাকরির বয়স শেষ। তো আপনারা এনজিওতে আবেদন করতে পারেন, কারণ যাদের সরকারি চাকরি বয়স শেষ তারা কিন্তু এনজিওতে আবেদন করবেন। তাদের এনজিওতে কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করা যায়। তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী জীবনগত মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরআই সনদ নঙ্গেত এবং একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থা ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণ নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 এপ্রিল 2024 তারিখে অফিস চলাচলের সময় এসকেএস ফাউন্ডেশন কলেজ রুট, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়া sks-bd.org এই মেইলেও আপনি কি পাঠাতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং নারী প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে। এখন কথা হলো, তারা কি পদে নিয়োগ দেবে। তারা টোটাল এখানে 60টা পদে লোক নিবে। প্রথম যে পদ সহকারী রিজিওনাল ম্যানেজার, এখানে 15 জন লোক নিবে তারা। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 থেকে 7 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স অনুযায়ী 40 বছর। এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাসে 40,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনাকে 46,300 টাকা প্রদান করা হবে। এছাড়াও আপনাকে মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। তারপর 2 নম্বর যে পদ সহকারী এরিয়া ম্যানেজার, এখানে 20 জন লোক নিবে তারা এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে মাস্টার্স পাস, যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম পরিচালনা আমাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার এবং রিপোর্টিংয়ে আপনাকে দক্ষ হতে হবে এবং মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে আপনাকে এবং বয়স অনুযায়ী 40 বছর এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাসে আপনি 35,000 টাকা পাবেন এবং শিক্ষানবিশকাল শেষে আপনি পাবেন 38,040 টাকা। এছাড়াও মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, দূরত্ব ভাতা, আবাসিক ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 3 নম্বর যে পদ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, 50 জন লোক নিবে এবং এই বিষয়ে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনুযায়ী 40 বছর এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 বছরে 25,000 টাকা এবং শেষে শিক্ষানবিশকাল শেষে 27,189 টাকা পাবেন। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসিক ভাতা, লক্ষ্যমাত্রা অর্জন নিমিত্তে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা আপনি পাবেন এবং 4 নম্বর যে পদ ফিল্ড অফিসার, এখানে 1 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স এবং আপনাকে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুযায়ী 35 বছর এবং শিক্ষানবিশকাল শেষে আপনার টোটাল বেতন পাবে 21,130 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসিক ভাতা এবং ক্রেডিট ভাতা আপনি পাবেন। 5 নম্বর যে পদ হিসাব রক্ষক, এখানে 25 জন লোক নিবে। এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগ অথবা মাস্টার্স অথবা অনার্স থাকতে হবে এবং 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে এবং সফটওয়্যার চালানো, রিপোর্টিং পরিচালনা, কম্পিউটার পরিচালনা বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। বয়স অনুযায়ী 35 বছর এবং আপনি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক ভাতা এবং সর্বসাকুল্যে আপনি 25,130 টাকা পাবেন। এছাড়াও জ্বালানি ভাতা, ক্রেডিট ভাতা এবং অন্যান্য সুবিধা তো পাবেনই। 6 নম্বর যে পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 100 জন লোক নিবে এই পদে এবং এই পদে আপনি আবেদন করতে হলে অনার্স বা ডিগ্রি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন এবং এই পদে আপনি আবেদন করতে হলে 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 35 বছর পর্যন্ত এবং বেতন ভাতা সর্বসাকুল্যে আপনি শিক্ষানবিশকাল শেষে পাবেন 23,980 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসিক ভাতা এবং অন্যান্য ভাতাগুলো তো পাবেনই। 7 নম্বর যে পদ ট্রেনি ফিল্ড অফ স্টাফ, 200 জন লোক নিবে পদে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, স্নাতক অথবা ডিগ্রি যে কোনো একটা হলে হবে এবং কাজের
আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করা আপনাকে মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানো দক্ষ থাকতে হবে, বয়স অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত এবং সর্বসাকুল্যে আপনি প্রশিক্ষণকাল সময় আপনি মাসিক 10,000 টাকা পাবেন এবং সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে। এবং এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, তারপর গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং বহুল স্থান ও স্তরে অবস্থিত ব্রাঞ্চের কাজের সুবিধার জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। এবং উল্লেখ্য যে 2, 3, 4, 5, 6, 7 পদে উত্তীর্ণ প্রার্থীদেরকে যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে হলে আপনাকে অবশ্যই www.sks-bd.org এই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটা পেতে পারবেন। এবং এরপরে একটা দেখেন বিশেষ দ্রষ্টব্য, তারা কি বলা হয়েছে, কামের উপর এবং আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন করার তারা গ্রহণ করবে না এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য তারা নিষেধ করেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইরকম প্রতিদিন সবার আগে চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।